গোলমরিচ জল দিয়ে বেটে রাখলাম, কাজু পোস্ত জল দিয়ে বেটে রাখা, ডাবের শাঁস সেও জল দিয়ে বেটে রাখা, টমেটো কুচি করে চপড করে নেওয়া চাকু দিয়ে, পনির নিজের পছন্দ মতো বাহারি নকশায় কেটে নেওয়া, ফ্রাইং প্যানে তেল দিয়ে, সামান্য তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই পনিরগুলো, ক্রিম পনিরগুলো এমনিতেই খেতে খুব সুস্বাদু হয়, নুন হলুদ দিয়ে ভাজলেই খেয়ে নেওয়া যায়। ওই জন্য আমি এটাকে হালকা শুধু তেলে এপিট ওপিট করে রেখে দিচ্ছি, যাতে কাঁচা ভাবটা দূর করার জন্য। এই গরমে পেঁয়াজ রসুন দিয়ে রান্না শরীরকে আরও বেশি গরম করে দেয়, আরও বেশি গরম লাগে। নিরামিষ রান্না তুলনামূলক কিছুটা ঠান্ডা, শরীরকে কিছুটা হলেও মনে হয় অস্বস্তির হাত থেকে মুক্তি দেয়। রেজালা আপনারা নিরামিষভাবে খেয়ে দেখুন, আমিষভাবে তো অনেক খেয়েছেন, নিরামিষও খেয়েছেন, কিন্তু এই প্রসেসটা একটু আলাদা করে করেছি। এখানে রিফাইন তেলে মেথি ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা মেথির সঙ্গেই ফোড়ন দিয়েছি। এদিকে ডাবের মালাইটা বেটে নিয়েছি, ডাবের যে শাঁস সেটা বেটে নিয়ে এই মশলা আদা বাটা, কাঁচা লঙ্কা, মেথির ফোড়ন সবের সাথে তেলের মধ্যে রিফাইন তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। নুন মিষ্টি এই দিয়ে ফোড়নটাকে সুস্বাদু করে নিচ্ছি, প্রত্যেকটা টেস্ট যেন এই ফোড়নের মধ্যে থাকে, ফোড়নটাতে যেন প্রত্যেকটা টেস্ট থাকে। এবারে দিলাম টক দই, টক দই দিয়ে পুরো মশলাগুলোকে, ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে তৈরি হয়ে গেলে এখানে কাজু পোস্ত বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেটা দিয়ে নাড়াচাড়া করে তেলটা ছাড়িয়ে নিচ্ছি। এই মশলাটাও খুব টেস্টি, এবং কষাতে কষাতে মশলাটা খুব টেস্টি হয়ে যায়। এবার ভালোভাবে তেল ছেড়ে এলে, কাজু পোস্ত থেকে তেল ছাড়বে, ডাবের মালাই থেকে তেল ছাড়বে, দই থেকে তেল ছাড়বে। এবার সম্পূর্ণ উপাদানগুলো থেকে তেল ছেড়ে এলে
বুঝবো মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এতে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দুধ দিলাম না, কারণ দুধ দিলে মনে হয় একটু রিচ হয়ে যাবে, ওই জন্য দুধ দিলাম না। প্রচণ্ড গরম এখন, 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা। তবে গরমের সঙ্গে যেমন ঘাম হয় শরীরকে দুর্বল করে দেয়, কিছুটা পুষ্টিকর খাবার খেয়েও সেটা পরিপূর্ণ করে নেওয়া যায়। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দিলাম। যে মশলাটা কষিয়ে নিয়েছি, গ্রেভি তৈরি করে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এবার এখানে গোলমরিচ বাটা দিলাম। আমি আদা বাটার সঙ্গে গরম মশলা বাটাও দিয়ে দিয়েছিলাম। এবার পুরো গ্রেভিটা সঙ্গে মাখা মাখা হয়ে গেল পনিরটা। এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে রাখবো। এই পর্যায়ে আমি অন্য একটা জায়গায় ঢেলে রাখবো। ঢেলে রাখার পরে যেটা আমি তৈরি করেছি সেই কড়াইটা ধুয়ে জলটাও রেখে দেব। এবার অন্য একটা জায়গায় কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প করে রিফাইন তেল দিয়ে শুকনো লঙ্কা, টমেটো কুচি, নুন, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভাজা ভাজা করে একটু জল দিয়ে সস বানিয়ে নেব। চিনি, লবণ, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কা ফোড়নে টমেটো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি দেখেছি তো এইখানে তরকারির লঙ্কাটা যদি একটু ম্যাশ করে ঝোলের সঙ্গে বা দিয়ে দেওয়া যায়, তার টেস্টটা একটু আলাদা হয়। এখানটায় যেমন আমি টমেটোর মধ্যে জল দিয়ে দিলাম। এবার যে লঙ্কাগুলো আছে ওগুলো ম্যাশ করে দিব, তাতে হালকা একটা ঝাল ঝাল ভাব থাকবে, আর ঝালটা খুব অন্যরকম টেস্টি হবে। অরিজিনাল যে ঝালের স্বাদ সেটা পাওয়া যাবে। গুঁড়ো মশলার যে স্বাদটা তার থেকে একটু আলাদা। এবার আমি পনিরটা ঢেলে রেখে এই গ্রেভিটাও খেতে খুব ভালো হয়। যে সসটা বানিয়েছিলাম টমেটোর, ওই ধোয়া পনির তৈরি করা ধোয়া জলটা যেটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর পনিরগুলো এর মধ্যে আস্তে আস্তে করে এই সসটা বা চাটনিটার মধ্যে, চাটনি বলাই ভালো, বেশি লোভনীয় লাগে তাতে শুনতে, এই টমেটোর চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। যার মধ্যে প্রতিটা উপাদান, ফ্লেভার সব উপযুক্ত পরিমাণে যে চাটনির মধ্যে আছে তার মধ্যে দিয়ে দিলাম।
ব্যাস, এবার যে যার মধ্যে বানিয়েছিলাম সেই ধোয়া জলটা আবার দিয়ে দিলাম। এটাকে আমি এভাবেই এখানে টেবিলের উপরেই মিশিয়ে নেব। আমি এটা গ্যাসে নেব না। কিছু কিছু রান্না আছে তাপে তার স্বাদ এবং তার কালারটা নষ্ট হয়ে যায়। এখানে আমি মিল্ক পাউডার দিলাম একটু, 2 চামচা মতো। কালারটা নষ্ট হয়ে যায় এবং অন্যরকম স্বাদটা, প্রকৃত স্বাদটা আনা যায় না, যেটা আমি নিজে থেকে চাচ্ছি। ওই জন্য আমি এখানেই এটাকে সম্পূর্ণ সসের সাথে এটাকে মিশিয়ে নিলাম। কিন্তু আমি একটু গ্যাসে রাখবো, এটা কম ফ্লেমে গ্যাসে রেখে একটু ফুটিয়ে নেব। একটু ফুটেলেই তার আগে টেবিলের মধ্যে যেখানে আমি এটা মিক্স করে নিচ্ছি সেখানে আমি এলাচ দানা দিয়ে দিলাম। এটা এমনিতেই খেতে খুব টেস্ট হয়। এবার এটাকে আমি গ্যাসে নিয়ে যাচ্ছি। গ্যাসে একটু ফুটলে গ্যাসে একটু খেয়াল করলে দেখবেন এর মধ্যে ফুট আসছে। ওই যে ফুটছে। এবার যেহেতু এখানে পেঁয়াজ বাটা বা রসুন বা পেঁয়াজ বাটা আমি ব্যবহার করিনি, কাজে এখানে ফ্লেভারটার জন্য এবং স্বাদের জন্য একটু আমের রস ব্যবহার করেছি। এটা ফ্লেভার তো আসবেই, স্বাদেও খুব ভালো। এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের সাথে আর অয়েলি যে রুটিগুলো খুব পাতলা পাতলা ঘি মাখানো যে রুটি, সেই রুটির সাথে খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর লাগে। এবার এটা আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘি, গরম মশলা ফোড়ন দিয়ে এর উপর ঢেলে দেবো, দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেব গ্যাস থেকে। ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে। আমি আর ডিটেলস